নেইমার কোন ক্লাবে যাবে? সম্প্রতি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলতে পারাটা মানে খেলা আবারও খেলাটা হবে দারুণ, এরকম তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। তার মানে নেইমার জুনিয়র ইন্টার মিয়ামিতে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন বলে আমরা ধরে নিতে পারি। এখন নেইমারকে কি ইন্টার মিয়ামি কিনবে কিনা? ইন্টার মিয়ামির কোচ জাভিয়ার মাস্টেরানো তিনি সম্প্রতি ইন্টার মিয়ামির কোচের দায়িত্বটা পেয়েছেন এবং এই মাস্টেরানো জানিয়েছেন যে নেইমারকে বিশ্বের যে কোনো কোচ দলে পেতে চাইবে। কিন্তু নেইমার ইন্টার মিয়ামিতে গেলে তার পথে একটা বাধা রয়েছে। সেই বাধাটা অবশ্য চাইলে নেইমার জুনিয়র দূর করে দিতে পারেন, সেটা হচ্ছে তার স্যালারি। মানে নেইমারের বর্তমানে যে বেতনটা পাচ্ছেন সেটা কিংবা তার অর্ধেক পরিমাণ বেতন দিয়েও নেইমারকে ইন্টার মিয়ামি কেনার সামর্থ্য রাখে না, বা যদি সামর্থ্য রাখেও সেটা লিগের যে নিয়ম স্যালারি ক্যাপ সেটা অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে নেইমারের বেতনটা প্রচুর কমাতে হবে। তো এটা নেইমারের হাতে, নেইমার যদি তার বেতনটা কমাতে রাজি হয় তাহলে হয়তো বা তিনি ইন্টার মিয়ামিতে খেলার সুযোগটা পাবেন বা ইন্টার মিয়ামিতে খেলবেন। যদি সেটা না হয় তাহলে নেইমারকে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান লিগে এবং সেখানে তার প্রথম প্রায়োরিটি হচ্ছে সান্তোস, দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে ফ্লামেঙ্গো। এই দুইটা ক্লাবকে নেইমার পছন্দ করেন, তো সেখানে ফিরবেন। সেখানে ফিরলেও তার স্যালারিটা কমাতে হবে, হয়তোবা 3 ভাগের 2 ভাগে কমাতে হবে এরকমটা দেখা যাবে, কারণ ব্রাজিলিয়ান লিগের ক্লাব তো এত বেতন যেটা আল হিলাল দিচ্ছে সেটা তো দেওয়ার সামর্থ্য রাখে না নেইমারের জন্য বা যে কোনো প্লেয়ারের জন্যই। এত বেতন দেওয়ার তো সামর্থ্য তারা রাখে না। তো সেক্ষেত্রে নেইমারের বেতন সেখানেও কমাতে হবে। এখন নেইমার জুনিয়র কোথায় যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে খুব সম্ভবত নেইমারকে আসলে ক্লাব ছাড়তেই হবে, কারণ আল হিলালও ইনজুরি প্রবণ নেইমারের সঙ্গে চুক্তিটা নবায়ন করতে চাচ্ছে না।